আসসালামু আলাইকুম। গ্রিন পার্টির অর্থনৈতিক পর্যবেক্ষণ, গ্রিন অর্থনীতি থেকে আমি রুমানা ইসলাম রানী, গ্রিন পার্টি কেন্দ্রীয় প্রচার সম্পাদক বলছি। আশা করি আপনারা ভালো আছেন। নানান অসঙ্গতি, সামাজিক ও পারিবারিক দুঃখ দুর্দশা ফেলে আমি আজও হাজির হলাম আপনাদের সামনে। গ্রিন পার্টি রাত দিন ব্যস্ত দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, আইন ইত্যাদি খুঁটিনাটি দিকগুলো পর্যবেক্ষণ করা এবং তা নিয়ে গবেষণা করা। আজ একটি বিষয় নিয়ে কথা বলবো, তা হলো আমাদের খনিজ সম্পদ নিয়ে। আমাদের বঙ্গোপসাগরে বিরাট সম্ভাবনার দ্বার উন্মোচিত হবার দীর্ঘদিন পরেও আমরা তা উত্তোলন করতে সক্ষম হইনি। এরই মধ্যে রাজনৈতিক পট পরিবর্তন হলো, সমুদ্রে আমাদের নজর বাড়ল। সাগরে তেল গ্যাস অনুসন্ধানের দিকে আমরা আবারও মনোযোগী হলাম। তারই প্রেক্ষিতে সাগরে তেল গ্যাস অনুসন্ধানের প্রক্রিয়া নড়েচড়ে বসল এবং এক পর্যায়ে আরও পেছালো সাগরের তেল গ্যাস অনুসন্ধানের প্রক্রিয়া। এরই মধ্যে 2টি কোম্পানি বাদ দিয়ে বাকি 24টি ব্লকে দরপত্র আহ্বান করা হয়েছে। পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, সংবাদ মাধ্যমে বহুজাতিক কোম্পানিগুলোকে আগ্রহী করে তোলার জন্য আকর্ষণীয় করা হয়েছে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট পিএসসি। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এবার আগের চেয়ে বেশ কিছু সুবিধা বাড়ানো হয়েছে। দরপত্রে দেশের স্বার্থের পাশাপাশি বিনিয়োগকারী কোম্পানির স্বার্থও দেখা হয়েছে। আগের পিএসসিগুলোতে গ্যাসের দর স্থির করে দেওয়া হলেও এবার গ্যাসের দর নির্ধারণ করা হয়নি। ব্রেন্ট ক্রুডের আন্তর্জাতিক বাজার দরের সঙ্গে ওঠানামা করবে গ্যাসের দর। প্রতি 1000 ঘনফুট গ্যাসের দাম ধরা হয়েছে ব্রেন্ট ক্রুডের 10% দরের সমান। অর্থাৎ ব্রেন্ট ক্রুডের দাম $80 হলে গ্যাসের দাম হবে $8। দামের পাশাপাশি সরকারের শেয়ারের অনুপাতও কমানো হয়েছে। পেট্রোবাংলার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গ্রিন পার্টির চেয়ারম্যান গরিবের বন্ধু রাজু আহমেদ খান। পেট্রোবাংলার ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমে জানিয়েছেন, দরপত্র জমা দেওয়ার সময় ডিসেম্বর শেষ হলে আগামী বছরের শুরুতে আগ্রহী কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করবে পেট্রোবাংলা। এরপর সেগুলো মূল্যায়ন করে চূড়ান্ত প্রতিষ্ঠান নির্বাচিত হলে তাদের সঙ্গে চুক্তি সই করে তারা দায়িত্ব নেবেন। তবে এর আগেও দরপত্রে অংশ নিতে আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে আলাদা বৈঠক করবে পেট্রোবাংলা। সব প্রক্রিয়া শেষে গ্যাস উত্তোলন পর্যন্ত প্রায় 7-8 বছর সময় লাগতে পারে। এক সংবাদ মাধ্যমে ভূতত্ত্ববিদ ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক বদরুল ইমাম বলেন, দরপত্রের সময় বাড়ানোতে যদি বিদেশি কোম্পানির অংশগ্রহণ বাড়ে তাহলে তো সময় বাড়ানো খারাপ কিছু নয়, তবে আর মেয়াদ বাড়ানো ঠিক হবে না, কারণ সমুদ্রে অনুসন্ধানে এমনিতে অনেক পিছিয়ে গেছি আমরা। তিনি বলেন, সমুদ্রে আমাদের বিপুল পরিমাণ গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভালোভাবে যদি অনুসন্ধানের কাজ শুরু হয় তাহলে হয়তো এর মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। বঙ্গোপসাগরের প্রাথমিক সম্ভাবনা যাচাই করতে জার্মানির কোম্পানি স্লামবার্জারকে দিয়ে বহুমাত্রিক জরিপ চালানো হয়েছে। এই জরিপের তথ্য এরই মধ্যে বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানি কিনে নিয়েছে। দরপত্রে আগ্রহী যে কোনো কোম্পানি জরিপে তথ্যগুলো কিনতে পারবে। এছাড়া কনক ফিলিপসের পরিচালিত দ্বিমাত্রিক জরিপেও তথ্য আছে পেট্রোবাংলার কাছে। এতেও গ্যাসের সম্ভাবনা দেখা গেছে বঙ্গোপসাগরে। যদিও অনুসন্ধান, কূপ খনন ছাড়া উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ আবিষ্কার করা যায় না। এখন পর্যন্ত গভীর সমুদ্রে কোনো কূপ খনন করা হয়নি। তবে একই সমুদ্রে গ্যাস পেয়েছে পাশের 2 দেশ ভারত ও মায়ানমার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি, রুমানা ইসলাম রানী। আগামীতে আবার কথা হবে কোনো এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, গ্রিন পার্টির সঙ্গেই থাকবেন। আমরাও গ্রিন পার্টির নিবন্ধন চাই, কিন্তু নির্বাচন কমিশনের শর্ত সমূহের মধ্যে আমল সংশোধন না আনলে আমরা অসত্য তথ্য দিয়ে নিবন্ধন নিতে চাই না। আমরা চাই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং নির্বাচন পদ্ধতির সংস্কার। ভালো থাকবেন। জেলায়, থানায়, আমাদের ভার্চুয়াল শাখায় নিজ নিজ মতামত তুলে ধরে দেশের সেবায় অংশ নেবেন। ধন্যবাদ সবাইকে।